আজকে আমরা ক্লাস 8-এর বীজগণিতের কিছু অঙ্ক সলভ করব। চ্যাপ্টার হচ্ছে 5.2। এই 5.2 এর অঙ্কগুলো অনেক স্টুডেন্টেরই আটকে যায়, তারা বুঝতে পারে না কিভাবে অঙ্কগুলো সলভ করবে বা গুলিয়ে যায়। আজকের এই ক্লাসটি করার পর সেই গুলিয়ে যাওয়া ব্যাপারটা আর থাকবে না। খুব ইজিভাবে এই বীজগণিতের সূত্রগুলো দিয়ে আমরা চ্যাপ্টার 5.2 সলভ করব। ভিডিওটি পুরো শেষ অবধি দেখবে, তাহলে সবকটা অঙ্ক জল ভাতের মতো ইজি লাগবে। ক্লিয়ার? চলো প্রথম যে অঙ্কটা আছে সেটা দেখি। তার আগে আমাদের অঙ্কগুলো করতে গেলে যে সূত্রগুলো লাগবে সেগুলো কি? যে সূত্রগুলো লাগবে সেগুলো হচ্ছে, প্রথম যে সূত্রটা আছে দেখো, a প্লাস বি হোল কিউব। এই সূত্রটা কি? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা একটা সূত্র। আরেকটা সূত্র কি বললাম দেখো, কি লেখা আছে? a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এই ক্লাসটার জন্য বা এই 5.2 এর অঙ্কগুলো সলভ করার জন্য তোমরা এই সূত্র, চারটে সূত্র লাগবে, চারটে সূত্র বারবার খাতায় লিখবে এবং দু একবার পড়বে, তাহলে দেখবে অঙ্ক করতে করতে হয়ে যাবে, বেশি মুখস্থ করতেও হবে না। এবার আমরা ডাইরেক্ট অঙ্কে ঢুকবো। পরের সূত্রটা কি বলেছে দেখো, a মাইনাস বি হোল কিউব। এর সূত্র কি? a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। আরেকটা সূত্র কি? a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। আরেকটা সূত্র আছে কি? a কিউব প্লাস বি কিউবের সূত্র কি? a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। a কিউব মাইনাস বি কিউবের আরেকটা সূত্র কি? মাইনাস বলে ভেতরে সব জায়গায় কি হয়ে যাচ্ছে? মাইনাস হয়ে যাচ্ছে, শুধু প্লাস। এখানে যেমন প্লাস বলেছিল সবগুলো দেখো a প্লাস বি, লাস্টেরটাও a প্লাস বি আছে, কিন্তু এখানে প্লাস বলে মাইনাস 3ab হচ্ছে। আর এখানে যেহেতু a কিউব মাইনাস বি কিউব বলছে, এই a কিউব মাইনাস বি কিউবে দেখো কি আছে? a মাইনাস বি, তাহলে a মাইনাস বি হোল কিউব লিখবে। আগেরটায় যদি প্লাস থাকে তাহলে মাইনাস লিখবো, মাইনাস থাকলে প্লাস 3ab লিখবো ইন্টু a মাইনাস বি লিখবো। এইভাবে সূত্রগুলো একটু মনে রেখে মুখস্থ করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো প্রথম যে অঙ্কটা আছে কি করব, আমি এই অঙ্ক দুটো পদ্ধতিতে তোমাদেরকে বুঝিয়ে দেবো। এই অঙ্কগুলো আমি দুটো পদ্ধতিতে বলবো। প্রথমে কি করব দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা দুটো পদ্ধতিতে অঙ্কটা করতে পারি। যার যেই পদ্ধতিতে যে করতে পারবে সে সেটাই করবে, ঠিক আছে? গুলিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। দেখো ধরে ধরে অঙ্ক করতে হবে। প্রথমে দেখো বলে দিয়েছে x মাইনাস ওয়াই ইজুকাল টু 2 হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy ইজুকাল টু কোশ্চেন মার্ক দিয়েছে কত, সেটা জানতে চেয়েছে। তাহলে এবার কি করব, x মাইনাস ওয়াই ইজুকাল টু 2 এটা লিখে নাও, x মাইনাস ওয়াই ইজুকাল টু 2 এটা লিখলাম। এইবার দেখো উভয় পক্ষকে কিউব করতে পারি, উভয় পক্ষকে ঘন করতে পারি। লেখো তাহলে কি লিখবো? উভয় পক্ষকে ঘন করে পাই। তাহলে দু সাইডে কি করব? কিউব করব। তাহলে এই লাইনটার পরে এখানে লিখবো কি? x মাইনাস ওয়াই তার হোল কিউব ইজুকাল টু 2 তার হোল কিউব। ক্লিয়ার এইটুকু? এইবার দেখো ডান সাইডে যে সূত্রটা আছে দেখো তো, এটা কি? এক্সকে যদি আমি a ধরি, ওয়াইকে আমি b ধরি, তাহলে a মাইনাস বি তার হোল কিউবের সূত্র। দেখো তো কোথায় আছে a মাইনাস বি তার হোল কিউবের সূত্র? এটা তো a মাইনাস বি তার হোল কিউবের সূত্র। তাহলে এই সূত্রটা লেখো, এটা নিচেরটা। কি করব দেখো, প্রথমেরটা লিখলেও হবে, প্রথমেরটাও যা নিচেরটাও তাই। এবার সেটা কমন নিয়ে 3ab, ওখান থেকে 3ab কমন নিয়ে শর্ট করে ওটা লিখেছি, আমরা নিচেরটাই লিখবো। ক্লিয়ার? দেখো প্রথমেরটা কি আছে দেখো, বা দিয়ে লেখো x মাইনাস ওয়াই তার হোল কিউবের সূত্রটা তাহলে কি হবে? x কিউব অর্থাৎ a কিউব, তাই তো? মাইনাস আছে তাই মাইনাস বি কিউব মানে কি? y কিউব। তারপরটা কি ছিল? মাইনাস। দেখো মাইনাস a মাইনাস বি হোল কিউবের সব কটাতে কি থাকবে? মাইনাস থাকবে। তাহলে x কিউব মাইনাস y কিউব মাইনাস 3ab, a মানে x, b মানে y, তাহলে xy ইন্টু x মাইনাস y। 2 এর কিউব করলে কত হয়? 8 হয় না? 2 এর কিউব মানে কি? 2কে 3 বার গুণ, 2 গুণ 2 গুণ 2, ঠিক আছে? আচ্ছা, তাও যদি কেউ বুঝতে না পারো দেখো 2 গুণ 2 গুণ 2, দেখো 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তাহলে 2 এর কিউব যদি করি তাহলে কত হচ্ছে? 8 হচ্ছে। এটা এখানে লিখতে হবে না, আমি বোঝানোর জন্য লিখলাম। এবার দেখো এটা কি, বা দিয়ে দেখো, তাহলে এখানে কি লিখতে পারি পরে দেখাচ্ছি। যা আছে সেগুলো বসিয়ে দাও। কি আছে দেখো, x কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy। তুমি প্রথমে লিখেছিলে কি? x মাইনাস ওয়াই ইজুকাল টু কত? 2। তাহলে x মাইনাস ওয়াই এখানে কি হয়ে গেল? 2 হয়ে গেল, ইজুকাল টু কত হলো? 8। তাহলে এখানে লিখে দেবে কি? যে x মাইনাস ওয়াই ইজুকাল টু 2, এই মান বসিয়ে পাই, এই মান বসিয়ে পাই। ক্লিয়ার? এই মান বসিয়ে পাই। এইবার দেখো তাহলে বা দিয়ে লেখো x মাইনাস ওয়াই ইজুকাল টু 2, তাই তো? তাহলে x মাইনাস ওয়াই এটা যদি 2 হয় তাহলে এই x মাইনাস ওয়াইয়ের জায়গায় 2টা বসিয়েছি, তাহলে কত হলো? x কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3 দুগুণ কত? 6xy ইজুকাল টু 8।
ঠিক আছে, তাহলে দেখো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy ইকুয়াল টু কোশ্চেন মার্কের জায়গায় কত আসলো 8। এইবার উত্তর বলে লিখে দিতে পারো যে মান হলো 8। আশা করি অঙ্কটা বোঝা গেছে। কি করলাম x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 লিখলাম, উভয় পক্ষকে ঘন করলাম অর্থাৎ কিউব করলাম, x মাইনাস ওয়াই তার হোল কিউব করলাম, ডান সাইডেও তাই করবো, 2 তার কিউব করলাম। এইবার দেখো x মাইনাস ওয়াই তার হোল কিউব কোথাও একটা a মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলায় রয়েছে, সেকেন্ড যেটা রয়েছে সেটা লিখলাম। কি সূত্রটা লিখলাম যে x কিউব অর্থাৎ a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, এখানে a কে x ধরেছি b কে y ধরে নিয়েছি, তাহলে x কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু x মাইনাস ওয়াই ইকুয়াল টু 8। কিন্তু আমি পরের লাইনে দেখলাম যে x মাইনাস ওয়াই এর মান তো আমার দেওয়াই ছিল কত 2, তাই এই 2টাকে এখানে লিখে দিলাম। তাহলে x কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু 2 ইকুয়াল টু 8। লিখলাম কি x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, এই মান বসিয়ে পাই। তাহলে x কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3 দুগুণ কত 6xy ইকুয়াল টু 8, তাহলে এর মান কত হলো 8। এইভাবে একটা এই পদ্ধতিতে অঙ্কটা করা যায়। আরেকটা পদ্ধতিতে অঙ্কটা করা যায়, সেটা কি দেখো, সেকেন্ড যে পদ্ধতি সেটা কি, এখানে যেই ভ্যালুটা আছে এটার মান জিজ্ঞাসা করেছে অর্থাৎ x কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy, এটাকে এখানে লেখো। কি লিখবো x কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy লিখলাম। তুমি দেখো এটা কি, এক্সটাকে এ ধরলে কি হয় a কিউব মাইনাস ওয়াইটাকে বি ধরলে কি হয় b কিউব। a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা লেখো। কোথায় আছে a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা কি আছে দেখো, a মাইনাস বি, তাই তো, তার মানে কি লিখবো x মাইনাস ওয়াই তার হোল কিউব, তাই লেখা আছে প্লাস প্লাস বলেছে 3ab, 3 লিখবো, a মানে হচ্ছে x, b মানে হচ্ছে y, তাহলে 3ab ইন্টু a মাইনাস b অর্থাৎ x মাইনাস y, পাশে যে ছিল তাকে লিখে দাও মাইনাস 6xy, তাই তো, আমি তো শুধু x কিউব মাইনাস ওয়াই কিউবের ফর্মুলাটা লিখলাম, মাইনাস 6xy কে রেখে দিলাম। এবার দেখো কি হয়েছে, তুমি এবার জানো যে x মাইনাস ওয়াই এর মান কত 2, তাহলে 2 তার কিউব দাও প্লাস 3xy যেমন আছে লেখো, x মাইনাস ওয়াই এর মান কত 2, এটা লেখো, মাইনাস 6xy যা আছে লেখো। কিন্তু এখানে লিখে নেবে কি লিখবো x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, এই মান বসিয়ে পাই, এই মান বসিয়ে পাই। ক্লিয়ার? ব্যাস, এইবার দেখো মান বসিয়ে পেলাম। এইবার দেখো এটা কত হচ্ছে 2 এর কিউব কত 8, 3 দুগুণ প্লাস যেমন আছে দাও, 3 দুগুণ কত 6xy আছে, 3 আর 2 গুণ করলে কত হয় 6, সাথে xy ছিল xy কে রাখলাম। এবার কে পড়ে আছে মাইনাস 6xy, এটা লেখো মাইনাস 6xy প্লাস 6xy আর মাইনাস 6xy কি হবে কেটে যাবে, 6টা xy ছিল আর 6টা xy চলে গেল, কেটে গেল। তাহলে এইবার দেখো অ্যান্সার কত পড়ে থাকছে 8। তাহলে এই পদ্ধতিতে অঙ্কটা করা যায়। তাহলে দুটো পদ্ধতি বলে দিলাম, যার যেটাই সুবিধা সে সেভাবে অঙ্কগুলো করবে। তাহলে উত্তর এবার বলে লেখো যে x কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy এর মান হলো 8। ক্লিয়ার? ব্যাস, প্রথম অঙ্কটা দুটো যে পদ্ধতি ছিল দুটো পদ্ধতিতেই আমরা অঙ্কগুলো করলাম। চলো নেক্সট কি আছে সেটা দেখবো। অঙ্কটা কি বলেছে, a প্লাস বি ইকুয়াল টু মাইনাস 1/3 হলে প্রমাণ করো a কিউব প্লাস বি কিউব মাইনাস ab ইকুয়াল টু মাইনাস 1/27। ঠিক আছে, এটা প্রমাণ করতে বলেছে। এটাও দুটো পদ্ধতিতে করা সম্ভব। তো প্রথম যে পদ্ধতি আছে সেটা দেখো, আর সেকেন্ড যেটা আছে সেটা পরে দেখো। ফার্স্টে যেটা রয়েছে সেটা কি বললাম, প্রথমে এই যে রাইটটুকু প্রথমে যেটা করবে সেটা হচ্ছে a প্লাস বি ইকুয়াল টু মাইনাস 1/3, এটা লিখবো। লিখি কি হলো a প্লাস বি ইকুয়াল টু মাইনাস 1/3, উভয় পক্ষকে ঘন করে পাই। কি লিখবো এখানে, উভয় পক্ষকে ঘন করে পাই। উভয় পক্ষকে ঘন করে পাই, এটার মানে হচ্ছে ইকুয়াল টুর আগে যারা রয়েছে তাদেরকে হোল কিউব করব, ইকুয়াল টুর পরে যারা রয়েছে তাদেরকেও কিউব করব, অর্থাৎ a প্লাস বি এই টোটালটার কিউব দেব ইকুয়াল টু মাইনাস 1/3 এই টোটালটার কিউব দেব। ক্লিয়ার? এইবার দেখো a প্লাস বি তার হোল কিউবের সূত্র কোথায়, a প্লাস বি তার হোল কিউবের সূত্র দেখো এটা, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইনটু a প্লাস বি। তাহলে সেটা লেখো, বা দিয়ে লেখো, কি লিখবো a কিউব, এখানে a প্লাস বি কিউব লেখা আছে, তাহলে আমি লিখবো a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইনটু a প্লাস বি। ক্লিয়ার? এটা কি লিখলাম, a প্লাস বি তার হোল কিউবের সূত্র কি সবগুলো প্লাসে থাকবে,
a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। এইবার দেখো ইকুয়াল টু পরে কি আছে, মাইনাসকে তিনবার গুণ করতে হবে। দেখো কিভাবে হবে, মাইনাস ইনটু মাইনাস, দুটো মাইনাস গুণ হয়ে গেল, কি হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, আরেকটা মাইনাস গুণ করতে হবে প্লাস গুণ মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আলটিমেটলি কি হলো মাইনাস। আরেকটা ভাবে মনে রাখা যেতে পারে, যদি এই হোল কিউব আছে, যদি পাওয়ারে বিজোড় সংখ্যা থাকে তাহলে সবসময় মাইনাস হবে, আর যদি পাওয়ারে জোড় সংখ্যা থাকে তাহলে সবসময় কি হবে প্লাস হবে। এই সূচকটা যদি 3 না হয় 4 হতো তাহলে মাইনাসকে 4 বার গুণ করলে প্লাস হতো। কারণ কি এই যে মাইনাস 3 বার হয়ে গেল, মাইনাস একবার দুবার আর একবার তিনবার, আরেকবার যদি গুণ করতাম মাইনাস গুণ মাইনাস তাহলে কি হতো প্লাস হতো। তাই বললাম যে পাওয়ারটা যদি জোড় সংখ্যা হয় তাহলে কি হবে প্লাস হবে, পাওয়ারটা যদি বিজোড় হয় তাহলে কি হবে মাইনাস হবে। তো এখানে কি লিখবো মাইনাসে লিখবো। 1 এর কিউব করলে কি হবে 1 হবে, 3 এর কিউব করলে কি হবে 3 3 কে 9 3 9 27, 3 কে যদি 3 বার গুণ করি তাহলে কি হবে 3 গুণ 3 গুণ 3, তাহলে কত হচ্ছে 27, 3 3 কে 9 3 9 27। ক্লিয়ার? এইবার দেখো পরেরটা কি বলেছে, বা দিয়ে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b এর মান কত মাইনাস 1/3। এটাই তো, এই সাইডে কিছু করে দিয়ে যা আছে তাই বসাও, মাইনাস 1/27। এইবার এখানে লিখে দাও যে a প্লাস b ইজ ইকুয়াল টু মাইনাস 1/3, এই মান বসিয়ে পাই। এই মান বসিয়ে পাই, ঠিক আছে? এইবার দেখো কি হচ্ছে, বা দিয়ে দেখো a কিউব প্লাস b কিউব প্লাস, দেখো 3 আর এই 3 গুণে রয়েছে তাহলে এটা কি হবে কেটে যাবে। এইবার এখানে প্লাস না মাইনাস হবে একবারে ভাবো, কি করে ভাববো, এটা দেখো এই প্লাসের সাথে এটা কিসে রয়েছে গুণে, কারণ কি এখানে একটা কি ব্র্যাকেট রয়েছে, তাহলে প্লাস আর মাইনাস গুণ করতে হবে, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, আর এখানে দেখো এই 3 কেটে গেল তাহলে উপরের মানের সাথে ab টা কি হবে গুণ হবে, তাহলে ab গুণ 1 করলে কত হচ্ছে ab। ক্লিয়ার এটুকু? ব্যাস, এইবার যা আছে মাইনাস 1/27। তাহলে কি যেটা চেয়েছিল সেটা পেয়েছি, যে a কিউব প্লাস b কিউব মাইনাস ab ইজ ইকুয়াল টু মাইনাস 1/27 প্রমাণ হলো। তাহলে উত্তর বলে লেখো যে a কিউব প্লাস b কিউব মাইনাস ab ইজ ইকুয়াল টু মাইনাস 1/27, ব্র্যাকেটে লেখো প্রমাণিত। ক্লিয়ার এটুকু? আশা করি বুঝতে পেরেছো। আরেকটা বলে দিচ্ছি, দেখো প্রথমে যেটা ছিল সেটাকে লিখলাম, লিখে উভয় পক্ষকে ঘন করে পাই লিখলাম। উভয় পক্ষকে ঘন মানে কি কিউব করব, তাহলে a প্লাস b তার হোল কিউব করেছি, এই সাইডেও কিউব করব তাহলে কি মাইনাস 1/3 তার হোল কিউব করেছি। এবার দেখো a প্লাস b তার হোল কিউবের সূত্র কোথায়, এইটা a প্লাস b তার হোল কিউবের সূত্র কি আছে দেখো, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b, তাই লিখেছি দেখো a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। এখানে যেহেতু x y অন্য কিছু কোনো চলরাশি নেই, যেটা ছিল সেটাই আছে, সুবিধা হয়েছে যা সূত্র ছিল সেটাই বসিয়ে দিয়েছি। মাইনাস মাইনাসকে 3 বার গুণ করলে মাইনাসই হয়, অর্থাৎ আরেকটা বলেছি যদি এই পাওয়ারে বিজোড় সংখ্যা থাকে তাহলে যেটা থাকে সেটাই বসে যাবে, পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে তাহলে মাইনাসের ক্ষেত্রে পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে তাহলে কি হয়ে যায় প্লাস হয়ে যেত। তাহলে এখানে কি হয়ে গেল মাইনাস হয়ে গেল। এই 1 এর কিউব কি 1, 3 এর কিউব কি 27 লিখলাম, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab এটা লিখেছি। a প্লাস b এর মানটা আমার প্রথমেই ছিল মাইনাস 1/3, তাই মাইনাস 1/3 লিখলাম ব্র্যাকেটের মধ্যে, মাইনাস 1 2/27 কি বললাম ইজ ইকুয়াল টু মাইনাস 1/27। পরেরটা দেখো a কিউব প্লাস b কিউব, এবার এখানটায় দেখলাম যে ব্র্যাকেটের মধ্যে একটা চিহ্ন আছে তার নাম কি মাইনাস, এই ব্র্যাকেটের বাইরে একটা চিহ্ন আছে সেটা কি প্লাস, এই প্লাস আর মাইনাস গুণ হয়ে যাবে কারণ এটা ব্র্যাকেটের মধ্যে, তাই প্লাস এর মাইনাস এর মাইনাস। এখানে 3 ছিল নিচে 3 ছিল, একটা উপরে 3 একটা নিচে 3, দেখো এখানে কিছু নেই মানে কি আছে নিচে 1 আছে, উপর নিচে কাটাকাটি হয় 3 3 কেটে গেল, থাকলো কত ab, ab এর সাথে যদি 1 গুণ করি তাহলে ab হবে ইজ ইকুয়াল টু মাইনাস 1/27। আমাকে এটাই প্রমাণ করতে বলেছিল কোশ্চেন, আমাকে এটাই প্রমাণ করতে বলেছিল, ঠিক আছে? তাহলে প্রথম টাইপটা বোঝা গেল, উত্তর বলে আমি জাস্ট এটুকু লিখে দিলাম। এইবার পরের যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে এটাকে আগে বসাও। কি লিখবে, যে a কিউব প্লাস b কিউব মাইনাস ab ইজ ইকুয়াল টু কি আছে মাইনাস 1/27। এবার পাতানোর পর এটা কি বাম পক্ষ, এটা কি ডান পক্ষ, এখানে লেখো বাম পক্ষ, ব্র্যাকেটে লিখতে পারো লেফট, h ফর হ্যান্ড, সাইড লিখলে বাম পক্ষে কি আছে এইটুকু ইজ ইকুয়াল টু আগেরটুকুকে বাম পক্ষ বলে আর তার ইজ ইকুয়াল টু পরেরটুকুকে কি বলে ডান পক্ষ বলে। তাহলে কি পেলাম বাম পক্ষে কি আছে দেখো a কিউব প্লাস b কিউব মাইনাস ab, এইটুকুই আছে। এইবার দেখো জাস্ট এখানে দেখো a কিউব প্লাস b কিউবের সূত্রটা কি আছে, a কিউব প্লাস b কিউবের সূত্র কি আছে, কি আছে a প্লাস b হোল কিউব আছে মাইনাস 3ab ইনটু a প্লাস b আছে, এই সূত্রটা দেখো কি আছে, দেখো সমান সমান লেখো যে a প্লাস b তার কি আছে হোল কিউব আছে মাইনাস 3ab ইনটু a প্লাস b
মাইনাস এবিটা পড়েছিল তাই এবি লিখে দিলাম। এটা এটুকু হচ্ছে a কিউব প্লাস b কিউবের সূত্র, মাইনাস এবি পড়েছিল মাইনাস এবিটা লিখে দিলাম। ক্লিয়ার এটুকু? এইবার দেখো কি বলেছে, a প্লাস b তার হোল কিউব বলেছে। এখানে দেখো a প্লাস b মানটা আছে -1/3 দেওয়া আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি কি -1/3 তার কিউব মাইনাস 3ab, a প্লাস b এর মানটা কি -1/3। ক্লিয়ার? এখানে তো পাওয়ার কিছু নেই তাই -1/3 লিখেছি, মাইনাস ab গেল এটা। এইবার দেখো মাইনাসকে যদি আমি তিনবার গুণ করি তাহলে কি হয়, মাইনাস হয়। 1 কে তিনবার গুণ করলে কি হয়, 1 হয়। 3 কে তিনবার গুণ করলে কি হয়, 27 হয়। ক্লিয়ার? এইবার দেখো এই যে এটা কি আছে, গুণে আছে, মাইনাসে মাইনাসে কি হচ্ছে, প্লাস হচ্ছে। এই 3 3 কি হচ্ছে, কেটে গেল। ab এর সাথে এক গুণ করলে কি হচ্ছে, ab হচ্ছে। সাইডে কে পড়ে আছে, মাইনাস ab হচ্ছে। তাহলে এইবার দেখো একটা ab ছিল, একটা ab চলে গেল, তাহলে কি হলো, কেটে গেল। তাই তো? আরেকটা ভাবে মনে রাখতে পারো যে মনে মনে ভাবো প্লাস আর মাইনাস, প্লাস মাইনাস কি হচ্ছে, মাইনাস, বিয়োগ করতে হচ্ছে। তাহলে একটা ab ছিল, একটা ab চলে গেল, তাহলে 0 হলো। তাহলে পড়ে থাকলো কি -1/27। তাহলে আমার রাইট হ্যান্ড সাইডে অর্থাৎ ডান পক্ষে কি ছিল, এটাই ছিল। তাহলে ডান পক্ষ সমান কাকে পেয়েছিলাম, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে কাকে পেয়েছিলাম, এটাকেই পেয়েছিলাম যে -1/27। উত্তর বলে লিখতে পারো, নিচে লিখবে উত্তর বলে কি লিখতে পারো, যে বাম পক্ষ সমান ডান পক্ষ। বাম পক্ষে কে ছিল, a কিউব প্লাস b কিউব মাইনাস ab ইকুয়াল টু -1/27, ব্র্যাকেটে লিখবে কি, প্রমাণিত। ঠিক আছে? বোঝা গেছে অঙ্কটা? কি বললাম, বাম পক্ষ সমান ডান পক্ষ, যা আছে বাম পক্ষে যা ছিল সেই মানটা, ডান পক্ষে যে ছিল সেই মানটা লিখে লিখবে প্রমাণিত। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। খুব সহজ পদ্ধতিতে বললাম, সূত্র গুলিয়ে ফেলবে না। a কিউব প্লাস b কিউবের সূত্রটা একটু মুখস্থ করে নাও, মনে রাখার জন্য দুবার খাতায় লেখো, ব্যাস তাহলেই হয়ে যাবে। কি লিখবো, a প্লাস b তার হোল কিউব। এইবার কি করব, মাইনাস করব। a কিউব প্লাস b কিউবের ক্ষেত্রে মাইনাস দিয়ে শুরু হবে, a কিউব মাইনাস b কিউবের ক্ষেত্রে প্লাস দিয়ে শুরু হবে। ঠিক আছে? এখানে প্লাস থাকলে মাইনাস হবে, আর এখানে মাইনাস থাকলে প্লাস দিয়ে শুরু করব। তাহলে কি করব, a কিউব প্লাস b কিউবের ফর্মুলাটা কি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। ক্লিয়ার হলো? বেশ, এই যে এক একটা সূত্র, এগুলো বারবার করে পড়লে, বারবার করে এই সূত্রের সাহায্যে অঙ্ক করলে এটা মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? চলো, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট কি অঙ্ক আছে সেটা করি, চলো। তাই তো? দেখো সিধারের অঙ্কটাই বলেছে x প্লাস y ইকুয়াল টু 2, আরেকটা বলে দিয়েছে 1/x প্লাস 1/y ইকুয়াল টু 2 হলে x কিউব প্লাস y কিউবের মান কত, এটা জিজ্ঞাসা করেছে। তো প্রথমে x প্লাস y এটা রয়েছে, থাক, এটা দিয়ে কিছু করতে পারবো না। তাহলে এইটাকে পাঠাও, কি পাঠাবো, 1/x প্লাস 1/y ইকুয়াল টু 2। এবার এটাকে ভাঙো বা দিয়ে, দেখো x y এর লসাগু করলে কি হবে, x আর y দুটোই বসিয়ে দিতে হবে। ঠিক আছে? দেখো কোনো একটা সংখ্যার লসাগু যদি আমরা করি, কি করি, 1/3 প্লাস ধরো 1/5, এটা লসাগু করলে আমরা কি করি, 3 ইনটু 5 করে দিই। তাই তো? এটা লসাগু করলে কি করি, 3 ইনটু 5 করি। তাই তো? তাহলে এখানে এই 3 এর মানটা ধরো x দিয়েছে, এই 5 এর জায়গায় ধরো y দিয়েছে, তাহলে x ইনটু y করব, তাহলে xy হলো। ক্লিয়ার? তাহলে লসাগু কিভাবে করলাম, যে এখানে যদি 1/3 প্লাস 1/5 হতো তাহলে 3 গুণ 5 করে 15 লিখতাম, রাইট? তো এখানে ধরে নাও 3 এর জায়গায় দিয়েছে x আর এই 5 এর জায়গায় দিয়েছে y, তাহলে x গুণ y, x আর y গুণ করলে কি হবে, তাহলে x আর y গুণ করলে কি হবে, xy হবে। ক্লিয়ার? এইবার ভাবো যেটা আছে, দেখো 1/x এর এটার ক্ষেত্রে দেখো 1/x, এখানে কি আছে, x আছে, ভাবো এই x আর এই x কেটে যাবে, তাহলে কি আছে, y, এই y এর সাথে 1 কে গুণ করতে হবে, তাহলে কত হলো, y প্লাস এখানে কি আছে, y, এই y আর এই y কেটে গেল, কি আছে, x, এই x এর সাথে 1 টাকে গুণ করতে হবে, তাহলে কত হলো, x ইকুয়াল টু কত হলো, 2 ইকুয়াল টু কত হলো, 2। বা দিয়ে দেখো, এবার দেখো এর নিচে কিছু নেই মানে কি 1 আছে, এবার কোণাকুণি গুণ করো, 2 গুণ xy করো, তাহলে কি হলো, 2xy ইকুয়াল টু এটার সাথে 1 গুণ করলে এটাই বসে যাবে, y x। ক্লিয়ার? বা তাহলে এবার দেখো 2xy লিখলাম, এখানে আমি জানি x y কত, 2, y x, এখানে যদি উল্টো করা লিখি, দুটোর আগে তো প্লাস সাইন, y x ও তো লিখতে হবে, তাহলে তো 2ই হবে। তাহলে এই মানটা কি আছে, 2 আছে। এখানে লিখে নাও যে x y ইকুয়াল টু 2 বসিয়ে পাই, ঠিক আছে, x y ইকুয়াল টু 2 বসিয়ে পাই, 2 বসালাম, বা দাও x y, তাহলে এখানে উপরে এখানে 2 ছিল আর এই সাইডে 2টা এখানে ভাগ হয়ে গেল, তাহলে এই 2 কেটে গেল, কি হলো, 1। ঠিক আছে? দু সাইডে আমি 2 দিয়ে ভাগ করেছি আর কি, তাহলে বা দিয়ে x y ইকুয়াল টু কত আসলো, 1। তাহলে x y এর মান পেয়ে গেলাম। তাহলে এখানে কিসের কিসের মান আমরা জানি, x y এর মান জানি, x y এর মান জানি, তাই তো? ব্যাস, এবার দেখো মন দিয়ে দেখবে, হ্যাঁ, তাহলে কিসের কিসের মান জানি সেটা একটু আমরা লিখে নিই। হ্যাঁ, এই সাইডে তোমাদের লিখতে হবে না, আমি বোঝানোর জন্য লিখছি। দেখো দুটো জিনিসের মান জানি, একটা জানি কি x y কত বেরোলো, 2, আর xy এখন কত বেরোলো দেখলাম, 1।
ঠিক আছে, এইবার দেখো আমাকে জানতে চেয়েছে কি x কিউব প্লাস y কিউবের মান কত করবো, এখানে লেখো, তাহলে অতএব দিয়ে লেখো যে x কিউব প্লাস y কিউব, সূত্র দেখো কি আছে, a কিউব প্লাস b কিউবের সূত্র দেখতে হবে, x এর জায়গায় a ধরে নাও, y এর জায়গায় b ধরো, a কিউব প্লাস b কিউব, সূত্র কি আছে a প্লাস b, এই যেটা a প্লাস b তার হোল কিউব 3 নম্বর সূত্রটা, a প্লাস b মানে কি x প্লাস y, তার কি করব হোল কিউব দেব, তারপরে কি বলেছিলাম প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস 3ab অর্থাৎ xy ইনটু x প্লাস y, তাহলে এটাই সূত্র ছিল। এইবার এই মানগুলো আমরা বসিয়ে দেব, দেখো x প্লাস y কত বলেছিল, x প্লাস y 2 বলেছিল, তাহলে 2 লেখো, তার হোল কিউব দাও, মাইনাস 3xy এর মান কত ইনটু 1 আর x প্লাস y কত 2, ঠিক আছে, প্রত্যেকের মান বসিয়ে পাই। এবার লিখতে পারো এই সাইডে যে x plus y is equal to 2, xy is equal to 1, এই মান বসিয়ে পাই। ক্লিয়ার? এইবার দেখো এটা কি হচ্ছে, 2 এর কিউব করলে 2 কে 3 বার গুণ, তাহলে কত হবে h হবে, মাইনাস দেখো 3 আর গুণ 1, 3 গুণ 1 করলে কি হয় 3, তার সাথে 2 গুণ করলে কি হবে 3 2 6, তাহলে এখানে 8 মাইনাস 6 কত হয়ে যাবে 2, आंसर 2 হলো। এইবার উত্তর বলে লিখে দাও x কিউব প্লাস y কিউব এর মান হলো 2, এটা নিচে লিখবে, অঙ্কটা করার পর নিচে লিখবে। দেখো x প্লাস y ইজ ইকুয়াল টু 2 পেয়েছি, 1/x প্লাস 1/y 2 দিয়ে দিয়েছে, জানতে চাইছে x কিউব প্লাস y কিউব, এটা থেকে কিছু ভাঙা যাবে না দেখলাম, তাই সেকেন্ডটা থেকে দেখি কিছু করা যায় কিনা, তাই সেকেন্ডটাকে লিখলাম, লেখার পরে এটা লসাগু নিলাম, লসাগুটা আমি বুঝিয়ে দিয়েছি কি করেছে লসাগু, যে x আর y এই দুটোকে গুণাকারে লিখলাম xy হলো, এখানে x ছিল x x কেটে গেল পড়ে রয়েছে ky, এই y এর সাথে 1 গুণ করেছি, আর এখানে এই y ছিল এই y কেটে গেল পড়েছিল কে x, এই y আর এই y কেটে গেল পড়েছিল কে x, x এর সাথে 1 গুণ করেছি x এসেছে, আর এখানে 2 ছিল 2, এবার কোনাকুনি গুণ করেছি, দেখো 2 এর সাথে xy গুণ করেছি আর y প্লাস x এর সাথে 1 গুণ করেছি, তাহলে কি হলো y প্লাস x। এইবার দেখো 2xy ইজ ইকুয়াল টু y প্লাস x এর মান বলে দিয়েছিল কত 2, এটাকে উল্টে দিলেও তো একই হবে, y প্লাস x দিলেও তো 2 হবে, তাই 2 লিখলাম, xy দেখো এই সাইডে 2 ছিল এই সাইডে নিচে হয়ে গেছে, নিচে চলে গেছে, আমি কি করেছি যদি ইজ ইকুয়াল টু আগে 2 দিয়ে ভাগ করতে ইজ ইকুয়াল টু পরে 2 দিয়ে ভাগ করতে হয়, তাহলে সেটাকেই আমরা বলি যে ডান সাইডে গেলে এটা ভাগ হয়েছে, ঠিক আছে, তাহলে xy ইজ ইকুয়াল টু 2 কে 2 দিয়ে কাটলে 1 হলো, তাহলে এবার আমি দুটো মান পেলাম, একটা x প্লাস y ইজ ইকুয়াল টু 2 পেয়েছি, একটা x মাইনাস একবার x প্লাস y 2 পেয়েছি আর xy ইজ ইকুয়াল টু 1 পেয়েছি। দেখো আরেকটা জিনিস প্রথমেই মাথায় রাখতে হতো যে a কিউব প্লাস b কিউবের সূত্রটা বসাতে হবে, আরেকটা জিনিস কি মাথায় রাখতে হতো যে দেখো a কিউব প্লাস b কিউবের সূত্র বসাতে হবে, কারণ চেয়েছে x কিউব প্লাস y কিউবের ভ্যালু, যেখানে a কিউব প্লাস b কিউব বসাতে হচ্ছে সেখানে তো 3ab আসছে, কারণ ab এর মানটা তো আমি জানি না, মান নির্ণয় করতে বলেছে, তো ab এর মান নির্ণয় করতে গেলে আমাকে xy এর মান এখানে এই অঙ্কটার ক্ষেত্রে xy এর মান জানতে হবে, তো এটা কিনে xy এর মান বের করলাম, x প্লাস y 2 xy কত আসলো 1, এইবার a কিউব প্লাস b কিউবের ফর্মুলাটা জাস্ট বসালাম আর ভ্যালুগুলো পুট করলাম, অর্থাৎ তারপরে উত্তর আসলো কত 2, তাহলে x কিউব প্লাস y কিউবের মান হলো কত 2। আশা করি এই অঙ্কগুলো এবার একটু হলেও বোঝা যাচ্ছে, ক্লিয়ার? বাস অঙ্ক সব সময় একটু ঠান্ডা মাথায় একটু ভেবে বুঝে করতে হয়, মুখস্থ কেউ করবে না, যে অঙ্ক মুখস্থ করবে সে অঙ্কটা একটু ঘুরিয়ে দিলেই আর পারবে না, ঠিক আছে। দুদাকে ডি অঙ্কটা বলেছে x স্কয়ার মাইনাস 1 বাই x ইকুয়াল টু 2 হলে x6 x টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 3 এর ভ্যালু কত বা এর মান কত, তাহলে কি করব একই ভাবে এটাকে আগে ভাঙ, এই প্রথমটাকে ভাঙ, তাহলে কি লিখবো আগে যেটা আছে প্রথমে যেটা আছে সেটা দেখো, লিখবো x স্কয়ার মাইনাস 1 বাই x ইকুয়াল টু কত বলেছে 2, বা দিয়ে ভাবো, দেখো এটা মানে হচ্ছে x স্কয়ার বাই x, এটা মানে x স্কয়ার বাই x, মাঝখানে মাইনাস মাইনাস দাও, কি পড়ে আছে x স্কয়ার বাই x যদি লেখা হয়ে যায় তাহলে কি পড়ে আছে 1 আর নিচে কি পড়ে আছে x, 1 বাই x, ক্লিয়ার হলো এটুকু। দেখো যখন এরকম কোনো অঙ্ক থাকবে না, ধরো কোনো একটা সংখ্যা 5 আর কোনো একটা সংখ্যা ধরো -4, আর এখানে যদি এরকম 20 লেখা থাকে তাহলে ব্যাপারটা এরকম হয়, দেখো 5 বাই 20 আর একটা যেটা করতে পারি -4/20, দেখো এটাকে যদি আমি ভাঙি তাহলে কি হচ্ছে 20 লিখলাম, আর 5 - 4 যদি করি, কারণ এটা সেম যদি সংখ্যা যদি হরে সেম থাকে একটা বসে, 5 - 4 যদি করি তাহলে 1/20 বসে, একবারও করা যেত 5 থেকে যদি আমি 5 - 4 করে দিই তাহলে সেই 1/20 আসে, কিন্তু যেহেতু এটা x এর ভ্যালু দিয়ে করা, আমি তো ডাইরেক্ট মাইনাস করতে পারছি না, x স্কয়ার মাইনাস 1 এটা তো করতে পারছি না, সেই কারণে আমি এটা বোঝানোর জন্য বললাম যদি 5 - 4/20 থাকে এটাকে আমি এইভাবেও লিখতে পারি যে 5/20 - 4/20, তাহলে জিনিসটার অ্যানসার তো একই আসবে, যেহেতু এটা বীজগণিত তো এটাকে এইভাবে একটু ভাবতে শেখো, ঠিক আছে, এটাকেই নাম্বারের খেলা বলে। এইবার দেখো তাহলে এই জিনিসটাকে ক্লিয়ার করতে পেরেছো, ধরো আরেকটা সংখ্যা আমি বললাম, ধরো এখানে রয়েছে
6 মাইনাস এইভাবে ভাবো 12 মাইনাস 6 বাই 36 এভাবে থাকতে পারে, ঠিক আছে? তাহলে ভাবো 12 মাইনাস 36 এটা হচ্ছে, এটাকে আমি বলতে চাইলাম তুমি তো এইভাবে লিখতে পারো, 12 লিখলে বাই কি করবে 36 করলে মাইনাস 6 লেখো, মাঝখানে মাইনাস মাইনাস দিলে 6 লিখে বাই 36 করতে পারো। তাহলে এই ক্ষেত্রেও দেখো 36 আর 36 সেম রয়েছে, তো এটাকে একটা লেখো 36 হলো 12 মাইনাস 6 আছে, তো 12 মাইনাস 6 ই তো এখানে বসে যেত, তাই তো? তাহলে 12 থেকে 6 মাইনাস করলে কি হতো 6 বাই 36, এটাকে কাটলে 1 বাই 6 আসে, রাইট? 6 দিয়ে কাটলে 6 6 যা 36 হয়, ক্লিয়ার এটুকু? এইবার এটাকে আমি ডাইরেক্টও তো করতে পারি, দেখো 12 থেকে 6 বাদ দিলে 6 বাই 36, এখানে কেটে দিলে কি হচ্ছে 1 বাই 6 ই আসে। কিন্তু যেহেতু এটা বীজগণিতের অঙ্ক, তার জন্য এই অঙ্কটাকে যেহেতু এটা বিয়োগ করা যাচ্ছে না ডাইরেক্ট, এই অঙ্ককে আমি এইভাবে লিখতে পারি x স্কয়ার বাই x মাইনাস ছিল মাইনাস 1 বাই x, ক্লিয়ার এটুকু? তাহলে কত আসলো ইজ ইকুয়াল টু 2। এটা কি আছে দেখো x স্কয়ার বাই x, কি দেখতে পাচ্ছ সেম বেস, তাহলে একটা লিখে দাও x, লিখলাম। কিন্তু ভাগে আছে, এটা কি ছিল ভাগ, x এর পাওয়ার প্রথমে কটা ছিল দুটো, পরে কটা আছে কিছু নেই মানে একটা, ভাগে থাকলে পাওয়ার কি হয় বিয়োগ, 2 বিয়োগ 1 তাহলে কত হলো 1, তার জন্য আর লিখলাম না উপরে 1 বিয়োগ 1 বাই x যেটা রয়েছে সেটা বসে গেল, তাহলে ইজ ইকুয়াল টু কত হলো 2। তাহলে আমরা এখান থেকে একটা মান পেলাম কি x 1 বাই x ইজ ইকুয়াল টু কত বেরোলো 2 বেরোলো, এটাকে রেখে দাও এইভাবে, ঠিক আছে? এইবার পরেরটাই আসো, এবার কি লিখবো অতএব দিয়ে লিখো যে x6 1 বাই x3, লিখলাম। পরের পার্টটা দেখো, এইবার এটা কেও সেম ভাবে আমরা এভাবে ভাঙবো, কারণ এটাকেও তো আমি x টু দি পাওয়ার 6 থেকে -1 বিয়োগ করতে পারবো না ডাইরেক্ট, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে x টু দি পাওয়ার 6 বাই x টু দি পাওয়ার 3, ক্লিয়ার? কি আছে মাইনাস, তারপর উপরে কি আছে 1, নিচে কি আছে x কিউব, ক্লিয়ার এটুকু? এইবার দেখো যদি এটাকে নিয়ে এবার আমি একটু ভাবি, দেখো x আগে দেখো বেস সেম, তাহলে একটা বেস লেখো, 6 ছিল তিনটে চলে গেল, কারণ কি এটা ভাগে রয়েছে, যদি ভাগে থাকে পাওয়ার কি হয় বিয়োগ হয়, 6 থেকে 3 বিয়োগ করলে কত হয় 3 হয়, তাহলে x এর মাথায় কি হলো 3 হলো, মাইনাস যেটা ছিল সেটা পড়ে থাকবে। এইবার তুমি ভাবো a কিউব মাইনাস b কিউব এর ফর্মুলা এসেছে, হ্যাঁ a কিউব মাইনাস b কিউব এর ফর্মুলা এসেছে, তাহলে এটাকে a কিউব মাইনাস b কিউব এর ফর্মুলা আকারে লিখে ফেলো। যদি বলি a কিউব মাইনাস b কিউব এটা কি করে আসলো, আচ্ছা এটা দেখো তুমি একটু এটাকে সাজিয়ে লিখতে পারো, এটাকে তুমি সাজিয়ে লিখতে পারো, এইভাবে লিখতে পারো x তার কিউব মাইনাস 1 বাই x তার হোল কিউব, লিখতে পারো একই জিনিস তো, x এর কিউব দিলে x কিউব মাইনাস মাইনাস 1 এর কিউব দিলে 1, x এর কিউব দিলে x কিউব, ক্লিয়ার? এইবার এটাকে কি করব a কিউব মাইনাস b কিউব এর ফর্মুলায় পড়ে গেছে। এইবার দেখো এই জায়গাটার পরে এখানে দেখো, ঠিক আছে? এই জায়গাটার পরে এখানে দেখো কি আছে, নিচে তোমরা এটা নিচে করবে, এই নিচে নিচে করতে করতে যাবে, আমি এটাকে এখানে করছি। দেখো a কিউব মাইনাস 1 বাই x তার হোল কিউবের সূত্র কি, অর্থাৎ a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, দেখো কি আছে a মাইনাস b তার হোল কিউব, তাহলে a মাইনাস b কি হবে x মাইনাস 1 বাই x তার কি কিউব, তারপরে কি দিলাম প্লাস, প্লাস দিলাম 3, a মানে কি x ইনটু x, b মানে কি 1 বাই x ইনটু 1 বাই x, ইনটু কি আছে a মাইনাস b, x মাইনাস 1 বাই x, তাহলে x মাইনাস 1 বাই x, ক্লিয়ার এটুকু? এইবার দেখো এই জায়গাটা ইজ ইকুয়াল টু দাও x মাইনাস 1 বাই x, এর ভ্যালু কত আছে x মাইনাস 1 বাই x 2 আছে, তাহলে তুমি এখানে কি বসাবে 2 বসাবে, তার কি কিউব করবে, প্লাস দেখো ax কেটে যাচ্ছে, কত হচ্ছে ax কেটে গেল, তাহলে কত পড়ে আছে প্লাস ছিল, আর 3 এর সাথে 1 গুণ করলে কত হয় 3, আর x মাইনাস 1 বাই x এর মান কত 2, এখানে কি লিখবো যে x মাইনাস 1 বাই x এর মান বসিয়ে পাই। ঠিক আছে, যে x মাইনাস 1 বাই x ইজ ইকুয়াল টু 2 এই মান বসিয়ে পাই। এবার দেখো এখানে কত হচ্ছে 2 এর কিউব কত 8 প্লাস 3 দুগুণ কত 6, 8 আর 6 কত 14, তাহলে এইবার উত্তরটা আমি লিখতে পারবো যে উত্তর বলে লেখো x টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই x কিউব এর মান হলো 14, এর মান হলো 14। তাহলে আশা করি বোঝা গেছে কি করলাম, প্রথমে এটাকে ভেঙে ভেঙে x মাইনাস 1 বাই x এর আকারে লিখলাম, তারপরে এটাকে ভাঙলাম দেখলাম a কিউব মাইনাস b কিউব এর আকারে লেখা যাচ্ছে, তারপরে এই সূত্রটা বসালাম আর জাস্ট x মাইনাস 1 বাই x এর মানটা বসালাম। আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্কটা বুঝতে পেরেছো, আর যারা যারা বুঝতে পারছো না তারা কমেন্টে দাগ নাম্বার দিয়ে কমেন্ট করবে যে আমি এই অঙ্কটা বুঝতে পারিনি। তোমরা যদি কমেন্ট করো তাহলে সেই অঙ্কগুলো নিয়ে আবার একটা ক্লাস হবে, ঠিক আছে? x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু 5 হলে
এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কত। প্রথমে যেটা আছে সেটা লেখো, কি আছে, এ আছে, জাস্ট এইভাবে লেখো যে এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 5। ঠিক আছে, এই মানটা দিয়েই আমরা কি করব, এক্স কিউব প্লাস 1/x কিউবের মান বের করব। ঠিক আছে, এইবার পরে যেটার মান জিজ্ঞাসা করেছে সেটা লেখো, এটার মান কত বলেছে, তো লেখো এক্স কিউব প্লাস 1/x কিউব, এটা বলেছে। দেখো এটার ভ্যালু আমরা এভাবে লিখতে পারি, x তার হোল কিউব লিখতে পারি প্লাস 1/x তার হোল কিউব লিখতে পারি। দেখো a কিউব প্লাস b কিউবের ফর্মুলায় চলে এসেছে। এইবার দেখো a কিউব প্লাস b কিউবের ফর্মুলাটা কি, a প্লাস এটা b 1/x b তার কি হোল কিউব মাইনাস 3 a মানে কি x, b মানে কি 1/x ইনটু x প্লাস 1/x, এটাই সূত্র a কিউব প্লাস b কিউবের। এইবার দেখো x প্লাস 1/x এর মান কত বলে দিয়েছে 5, তাহলে কি করব 5 এর কিউব দেব মাইনাস ax কেটে গেল, দেখো 3 আর 1 গুণ করলে কি হচ্ছে 3 ইনটু x প্লাস 1/x কত হচ্ছে 5। ক্লিয়ার, এখানে লিখে দেবে কি x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 5 এর মান বসিয়ে পাই। ক্লিয়ার, এইবার এটাকে সলভ করো। 5 এর কিউব মানে কি 5 কে 3 বার গুণ করব, 5 কে 3 বার গুণ করলে কত হয় 5 গুণ 5 গুণ 5, 5 5 25, 25 এর সাথে 5 গুণ করবে আসবে হচ্ছে 125, তাহলে এখানে লেখো 125 বিয়োগ 5 আর 3 গুণ করতে বলেছে 3 5 15। এইবার দেখো এটা বিয়োগ করো, এই 5 থেকে এই 5 চলে গেলে 0 হয়, এই 2 থেকে এই 1 চলে গেলে 1 হয়, এই 1, ব্যাস উত্তর চলে এসেছে। উত্তর তাহলে উত্তর বলে লিখে দাও যে x কিউব প্লাস 1/x কিউব এর মান হলো 110, মানে 110, 110। ক্লিয়ার, তাহলে বোঝাতে পারলাম যে এই অঙ্কগুলো কতটা ইজি ভাবে করা যাচ্ছে না, কত সোজা। যাই হোক, তোমরা আশা করি বুঝতে পারছো যে x প্লাস 1/x, এইবার এইভাবে যদি কোনো অঙ্ক দিয়ে দেয় তাহলে আগে লিখতে হবে a কিউব প্লাস b কিউবের আকারে, তারপরে জাস্ট ফর্মুলাটা দেবে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, তাহলে এটাই সূত্র। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কটা দেখি কি বলেছে। তাহলে প্রথমে যে অঙ্কটা বলেছে দেখো কি x y + z হলে x কিউব y কিউব z কিউব -3xyz এর মান কত, এটা জিজ্ঞাসা করেছে। তো প্রথমে যেটা করবে এটাকে আগে লেখো যে x y + z, এটা লিখতে পারো। এইবার তোমরা এইভাবে ভাবতে পারো যে বা দিয়ে লিখতে পারো যে এই y টাকে এই সাইডে আনো, x - y = z, এটা এইভাবে লিখে নাও। ঠিক আছে, কি করলাম, জাস্ট এটা লিখলাম x y + z, এই y টাকে এই সাইডে আনলাম তাই মাইনাস চিহ্ন হয়ে গেল, ছিল প্লাস, এই সাইডে আসলে হয়ে গেল কি মাইনাস। এবার এটাকে বক্স করে লিখে দাও, এই মানটা পরে লাগবে, কোথায় লাগবে দেখাচ্ছি না। এইবার যেটা রয়েছে এটাকে পাতাও, কি আছে দেখো, এবার কি লেখো x কিউব y কিউব z কিউব 3xyz, ঠিক আছে, -3xyz। দেখো এইবার কি করব, দেখো এটাকে তুমি জাস্ট এইগুলো যা আছে থাকে এগুলো দিয়ে ভাবতে হবে। তুমি এটা দেখতে পাচ্ছ x কিউব y কিউব, এটা দেখতে পাচ্ছ a কিউব b কিউব, এটাকে ভাঙো। a কিউব b কিউবের সূত্র কি a b তার হোল কিউব, মাইনাস থাকলে এটা প্লাস হবে, প্লাস 3ab অর্থাৎ x y, তারপরে কি আছে x y অর্থাৎ ইনটু a b, তাই তো। কি সূত্রটা ছিল x y তার হোল কিউব প্লাস 3ab অর্থাৎ এখানে বসবে 3xy ইনটু a b ছিল তো x y হলো, কারণ ax আর b হচ্ছে y। এবার দেখো বাকি যেটা আছে, এবার কি দেখো যে বাকি যেটা আছে কি আছে z কিউব কে লিখে দাও, -3xyz কে লিখে দাও। এইবার দেখো আমি বলে দিয়েছিলাম x y এর ভ্যালু কত বলেছি z, তাহলে কি করব z তার কিউব বের হলো প্লাস 3xy, x y তার কত ভ্যালু বলেছিলাম z, তাই তো। তাহলে প্লাস দিলাম 3 দিলাম x দিলাম y দিলাম, অর্থাৎ 3xy, x y এর ভ্যালু কত বলেছিলাম z লিখলাম। এইবার দেখো মাইনাস z কিউব 3xyz, z কিউব কে এবার ভালো করে লিখতে পারি, z কিউব হলো প্লাস 3xyz ধরে রয়েছে বসে গেল, মাইনাস z কিউব হলো -3xyz। এখানে যেটা লিখতে পারো সেটা হচ্ছে এই জায়গাটা লিখবে যে x y z এর মান বসিয়ে পাই। ঠিক আছে, ব্যাস
এইবার দেখো এখানে কি আছে জেড কিউব, এর আগে কি চিহ্ন আছে প্লাস, এখানে জেড কিউব আছে তার আগে কি আছে প্লাস, এখানে জেড মাইনাস আছে তাহলে একটা জেড কিউব ছিল একটা জেড কিউব চলে গেল, কিছুই নেই। এখানে দেখো প্লাস 3xyz, এখানে দেখো মাইনাস 3xyz, তিনটে xyz ছিল তিনটে xyz ই চলে গেল, তাহলে কিছু আছে আর না, তাহলে অ্যানসার কত হলো 0। তাহলে এর মান কত উত্তর বলে লিখে দাও, উত্তর বলে কি লিখবো x কিউব মাইনাস y কিউব মাইনাস z কিউব মাইনাস 3xyz এর মান হলো 0। ক্লিয়ার? অঙ্কটা বুঝতে পেরেছো যে x এখানে দেখেই ভাবছিলাম যে a কিউব মাইনাস b কিউব এর আকারে লিখবো, তাহলে a কিউব মাইনাস b কিউব যখন আসবে আমাকে a মাইনাস b আনতেই হবে। দেখো x y a মাইনাস b মানে a মাইনাস b এটা আসবে, তো এই কারণে ভাবলাম y টাকে এই সাইডে আনি, তাহলে a মাইনাস b আকারে হয়ে গেল, সেখানে z পাবো, তাহলে x মাইনাস y এর মান কি পেয়ে গেলাম, তাহলে x মাইনাস y এর মান কি পেয়ে গেলাম, z পেয়ে গেলাম, ঠিক ওই জায়গাটায় z লিখবো, x মাইনাস y এর ভ্যালুটা z লিখবো, সব কেটে যাবে, কেটে দিয়ে কি হয়ে যাবে 0। তাহলে আশা করি x কিউব মাইনাস y কিউব মাইনাস z কিউব মাইনাস 3xyz এর ভ্যালু কত বেরোলো 0 বেরোলো। ঠিক আছে? দেখো 2 এর জিরোর অঙ্কটা কি বলেছে, কি বলেছে দেখো xy into x plus y is equal to m হলে xy into x plus y is equal to m হলে x cube plus y cube plus 3m is equal to m cube by x cube y cube, এটা প্রমাণ করতে বলেছে যে বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা প্রমাণ করতে বলেছে। তো প্রথমে আমাকে এই ভ্যালুটা বলে দিয়েছে, এইটাকে দেখো কি করতে পারি। আর প্রথমত a cube plus b cube এর সূত্রটা দেখো, এখানে a cube plus b cube আছে, তো a cube plus b cube মানে a plus b তার হোল কিউব, এই সূত্রটা আনতে হবে। a কাকে ধরবো x কে, b কাকে ধরবো y কে, তাহলে এখান থেকে আমি যেটা পেলাম সেটা কি করব দেখো, এইটাকে আগে লিখি। দেখো কি আছে xy x plus y is equal to m, তাহলে শুধু a plus b আকারে লিখবো বলে x plus y is equal to, এখানে গুণে ছিল এই সাইডে গেলে কি হয়ে যাবে ভাগ, তাহলে m by xy। ঠিক আছে? এইবার তুমি এই সূত্রটা বা এইবার তুমি এই x plus y এর যে ভ্যালুটা বেরোলো সেটাকে বক্স করে দিলাম। এটা দিয়ে দেখো পরে আমি কি করছি। এইবার প্রথমে বাম পক্ষ বলে লেখো, বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষে কি আছে দেখো x কিউব আছে প্লাস y কিউব আছে প্লাস 3m আছে, তাই তো? তাহলে এটাকে a কিউব প্লাস b কিউব আকারে যেহেতু রয়েছে সূত্রে ফেলি, তাহলে কি হলো a প্লাস b অর্থাৎ a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab xy হবে ইনটু a প্লাস b, এটাই সূত্র, প্লাস 3m এখানে লিখে দাও, এখানে প্লাস 3m লিখে দিলাম। এইবার দেখো কি হলো x প্লাস y এর মান কত বলেছে m বাই xy, এর পুরোটা কি কিউব করলাম মাইনাস 3 xy x প্লাস y এর মান করে দিয়েছিল xy x প্লাস y এটা কি m, তাহলে আমি এখানে কি করতে পারি এই m টাকে বসাতে পারি, প্লাস 3m হলো, তাই তো? এইবার তুমি পারলে এখানে লিখে নাও যে a কিউব প্লাস b কিউবের সূত্র, এটা বসিয়ে পাই, এই সূত্রটা বসিয়ে পেয়েছি, এই কথাটা লিখে দিতে পারো যে a কিউব প্লাস b কিউবের সূত্র বসিয়ে পেয়েছি যে a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, এই সূত্রের সাহায্যে। ক্লিয়ার? আর এখানে লিখবে যে x plus y is equal to m xy ও xy into x plus y is equal to m, এই মান বসিয়ে পাই। ঠিক আছে? এই মান বসিয়ে পাই, মান বসানোর পরে দেখো একটা মাইনাস 3m আর একটা প্লাস 3m কেটে গেল, 3m ছিল 3m চলে গেল, তাহলে কি আছে এটাকে আমি কি ভেঙে লিখতে পারি এইভাবে যে m কিউব x এর মাথায় কিউব, তাহলে x কিউব y এর মাথায় কিউব, তাই y কিউব, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। তাহলে এইবার লিখতে পারো যে রাইট, এখানে লেখো ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড, এটা কত ছিল m কিউব বাই x কিউব y কিউব, তাহলে উত্তর বলে লিখতে পারো যে প্রমাণিত। ঠিক আছে? উত্তর বলে লিখতে পারো প্রমাণিত। তাহলে আমি কি করলাম এটাকে জাস্ট বদলালাম, এখান থেকে xy x into x plus y ছিল is equal to m, x plus y কে লিখলাম is equal to দিলাম m ছিল এই সাইডে গুণে ছিল এই সাইডে আসলো ভাগে, বাম পক্ষে শুধু এইটুকু লিখলাম যে x কিউব plus y কিউব plus 3a, x কিউব plus y কিউব কে a কিউব plus b কিউব আকারে মানে সূত্রের আকারে ফেললাম, তাহলে হলো a plus b হোল কিউব minus 3ab into a plus b,
তাহলে এখানে জানি যে a প্লাস b মানে কি m বাই x আর হোল কিউব মাইনাস xy x প্লাস y, এটা কি ছিল m ছিল, তাই 3 দিয়ে 3m দিয়েছি প্লাস 3m প্লাস 3m মাইনাস 3m কেটে গেল, তাহলে থাকলো m বাই x আর হোল কিউব, তাই m কিউব লিখেছি, x আর কিউব লিখেছি, y তার কিউব লিখেছি বাইরে। তো এটাই চেয়েছিল ডান পক্ষ, এটাই প্রমাণ করে দিলাম, তাই তো? আশা করি 2 এর চিরাগের যে অঙ্কটা আছে সেটা সবাই বুঝতে পেরেছো। 2x plus 1 by 3x is equal to 4 হলে প্রমাণ করতে 27x cube plus 1 by 8x cube is equal to 189। তো প্রথমে যেটা দেখতে হবে, দেখো আমি বলছি প্রথমে যেখানে রয়েছে দেখো এখানে কত রয়েছে 2। তো তুমি বলো 2 এর আমি যদি এটা ঘন অর্থাৎ কিউব আকারে সাজাই তাহলে কি করব, 2 এর কিউব করতে হবে। তো 2 এর কিউব করলে আসছে কত 8। এই 8টা কি প্রথমে আছে না, তার মানে এখানে কত আছে 27। এই 2 এর জায়গায় আমাকে এই 2টাকে হাটিয়ে 3 আনতে হবে, 3 এর কিউব করলে কিন্তু 27 আসবে। আমাকে যে করে হোক 3 এর কিউব আকারে এটাকে সাজাতে হবে, যদি প্রথমে 27 আসে। ক্লিয়ার? 2টাকে আমাকে তো সরিয়ে ফেলতে হবে। এই 2টাকে সরানোর জন্য আমি কি করতে পারি, 2 কে 2 দিয়ে ভাগ করতে পারি, কিন্তু এই জায়গাটা তো 3 আনতে হবে না, শুধু 2 কে 2 দিয়ে ভাগ করলে হবে না, কি আনতে হবে 3 আনতে হবে। তো উপরে কি করব 3 গুণ করে দেব, তাই করব তো? তাহলে নিচের 2 কেটে গেল, উপরে কি হয়ে গেল 3 হয়ে গেল। তাহলে আলটিমেটলি এখানে এটা কি হচ্ছে 3/2। তাহলে যদি 2 এর সাথে আমি উভয় পক্ষকে 3/2 দিয়ে গুণ করি তাহলে এটা কি চলে আসলো 3 আকারে সাজাতে পারছি, 3 এর কিউব যেই করব 27 চলে আসবে। মাথায় ঢুকেছে? যখন এই টাইপের অঙ্ক দেবে প্রথমে এই অঙ্কটাকে দেখবে, এটা কি 27 আছে, এই 27 কে আমি 3 এর কিউব করতে পারি, 3x তার হোল কিউব করলে 27 আসবে, এটা 27 আছে। তো এখানে আমাকে কি করতে হবে 3 আনতে হবে, 3 আনতে গেলে 2টাকে সরাতে হবে, 2টাকে সরানোর জন্য 2 দিয়ে 2টাকে ভাগ করতে হবে, 3 আনতে গেলে কি করতে হবে গুণ 3 করতে হবে, তাই তো? তাহলে 3/2 আসবে। বুঝতে পেরেছি? এবার দেখো ঠিক গেলে 2x plus 1/3x is equal to 4 লিখলাম। কিন্তু আমার মাথায় রয়েছে আমাকে প্রমাণ করতে বলেছে 27x কিউব আনতে হবে, তা এই 2x কে সরিয়ে মানে 2 কে সরিয়ে এখানে 3 আনতে হবে, তাই তো? 2 কে সরাতে গেলে আমাকে কি দিয়ে গুণ করতে হবে 3/2 দিয়ে, তাই তো? 3/2 দিয়ে পুরোটাকে কি করতে হবে গুণ করতে হবে, 2x plus 1/3x বোথ সাইড মানে উভয় পক্ষকে এই 3/2 দিয়ে গুণ করব। তাহলে এখানে কি করব যে উভয় পক্ষকে 3/2 দিয়ে গুণ করে পাই। তাহলে 4 ইনটু 3/2 করতে হবে, তাই তো? ইকুয়াল টু আগেও 3/2 গুণ করেছি, ইকুয়াল টু পরেও 3/2 গুণ করেছি, তাহলে কি হলো ইকুয়াল টু মানে ইকুয়াল টু আগে যা আছে ইকুয়াল টু পরে তাই আছে, তাই তো? ইকুয়াল টু আগে যা আছে ইকুয়াল টু পরে তাই আছে। এইবার দেখো বা দিয়ে দেখো 3/2 ইনটু 2x হলো, মানে এটার সাথে একবার এটা গুণ হবে 3/2 ইনটু 2x হলো, মাঝখানে কি প্লাস চিহ্ন। এইবার দেখো 3/2 ইনটু এবার 1/3x হবে, আসলো ইকুয়াল টু দেখো এই 2 আর এই 4 কেটে যাচ্ছে, 2 2 4 2 ইনটু 3 অর্থাৎ কত আসছে 6। ক্লিয়ার? এটুকু। এইবার বাদ দিয়ে দেখো এই 2 কেটে যাচ্ছে, এই 3 কেটে যাচ্ছে, তাহলে এই সাইডে কি পড়ে থাকছে 3x প্লাস এই সাইডে কি পড়ে থাকছে 1/2x ইকুয়াল টু কত পড়ে থাকছে 6। বোঝা গেল? এইটুকু ব্যাস, এইটুকুই ছিল অঙ্কটা। পড়ে থাকলো। এইবার এটাকে রেখে দাও, এইবার এটাকে এইভাবে রেখে দাও। এইবার চলে যাও প্রমাণ করার বাম সাইডে, অর্থাৎ বাম পক্ষ বলে লেখো, এইটুকু লিখবো। কি লিখবো বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড। কি আছে দেখো 27x কিউব প্লাস 1/8x কিউব, এটা রয়েছে। এইবার তুমি এটাকে a কিউব প্লাস b কিউব আকারে লিখতে পারো, 27 কে তুমি 3 লিখতে পারো, 3 কিউব করলে 27, x এর কিউব আছে তাই x লেখো, তার কি করো হোল কিউব দাও, প্লাস 1 লেখো, 1 এর কিউব করলে 1 হয়, 8 যদি বলি তাহলে 2 এর কিউব করলে 8 হয়, তাহলে 2 লেখো, আর x তো কিউব আকারে রয়েছে, টোটালটা কি করে দাও কিউব করে দাও। তো a কিউব প্লাস b কিউব পেয়েছো, সূত্র লেখো, a কিউব প্লাস b কিউবের সূত্র কি 3x প্লাস 1/2x, তাহলে a প্লাস b তার কিউব মাইনাস থাকবে 3 ইনটু a মানে কি 3x, b মানে কি 1/2x ইনটু a প্লাস b অর্থাৎ 3x প্লাস 1/2x। ক্লিয়ার? এবার দেখো 3x প্লাস 1/2x এর মান কত, দেখো তো 3x প্লাস 1/2x এর মান কত হচ্ছে 6। এই 6 এর কিউব দেব মাইনাস, দেখো এখানে 3 3 9, এই x x কেটে যাচ্ছে, 3 3 9/2 হচ্ছে, কিন্তু দেখো এই মানটা কত বলেছি, এই মানটা কত 3x প্লাস 1/2x 6 গেল। এবার এই সাইডে আসো, এখানে আসো, 6 এর কিউব করলে কত হয় 216, 6 কে 3 বার গুণ করো, 6 গুণ 6 গুণ 6
6 গুণ 6 6 6 36, 36-এর সাথে 6 গুণ করো, দেখবে আসবে 216। ঠিক আছে, এইবার দেখো এখান থেকে আমি কাটতে পারি 2 দিয়ে, 3 2 গুণ 6 মাইনাস 3 আর 9 গুণ করলে 3 9 27। তাহলে এইবার 216 থেকে 27 বিয়োগ করো, 7 কত হলে 16 হবে, 9 হলে হাতে 1, 3 কত হলে 11 হবে, 8 হলে হাতে 1, 2 থেকে 1 চলে গেলে 1। তোমরা নিজেদের মতো করে রাফ করে বিয়োগ করে দেবে। ঠিক আছে, তাহলে এটা ডান সাইড প্রমাণিত হলো। এইবার এই জায়গাটায় তোমরা একটু লিখে নেবে, কি লিখে নেবে, যে 3x plus 1/2x is equal to 6, এই মান বসিয়ে পাই। ঠিক আছে, ব্যাস এইটুকুই বসিয়েছি, তাহলে প্রমাণিত হয়ে গেল। তাহলে এখানে লিখতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার? শুধু এই জায়গাটুকু ধরার ছিল যে 2x থেকে সরিয়ে এখানে আমাকে 3x আনতে হবে। তো 2 এর সাথে 2 ভাগ করব, তাহলে 2 চলে গেল, এবং 3 আনতে গেলে একটা 3 গুণ করতে হবে, তাহলে নিচে 2 উপরে 3 গুণ মানে তো উপরে, তাহলে 3/2 27x³ plus 1/8x³ is equal to 189। প্রমাণ করে দিলাম। চলো, 2a minus 2/a plus 1 is equal to 0 হলে a³ minus 1/a³ plus 2 এর মান কত? প্রথমে আমরা এইটুকু লিখব, এইটুকু নিয়ে আগে একটু সাজিয়ে নিই, এই a³ minus 1/a³ এর আকারে। দেখো প্রথমে যেটা আছে সেটা লিখি, 2a minus 2/a plus 1 is equal to 0। বা দিয়ে লেখো 2a minus 2/a, এই সাইডে প্লাস থাকলে is equal to দিলে এই সাইডে প্লাসটা মাইনাস হলো, 1 ছিল মাইনাস 1, এটুকু বোঝা গেছে। এবার আমি বলেছি a minus 1/a আকারে লিখব, তাহলে এর সাথে কি আছে, একটা 2 আছে, এই 2টাকে মানে এই 2টাকে সরাতে হবে। দেখো এই 2 এর থেকে আমি কিসে আনতে চাইছি, a তে, ক্লিয়ার? তা তুমি বলো এই 2 এর সাথে 2 যদি ভাগ করে দিই তাহলে তো a আসে, তো উভয় পক্ষের সাথে আমি 2 ভাগ করে দিতে পারি, কিন্তু ভাগের থেকে গুণ সোজা। তো এখানে ভাবো না 2 যদি ভাগ করে দিই উপরে কি থাকে 1, তার থেকে বড় কথা এটা করে দিই যে 2 এর সঙ্গে 1/2 এটা গুণ করে পাই, তাহলে এই 2 কেটে গেল, তাহলে a গুণ 1 এই তো আসলো। ক্লিয়ার হলো, বোঝা গেল? অনেকে 2 দিয়ে ভাগ করতেও পারো, অনেকে 1/2 দিয়ে গুণ করতেও পারো, আমি গুণ করেই করব, এটা ইজি হবে। ভাগ করলে সেটাকে উল্টাতে হয়, উল্টে আবার লিখতে হয়। এবার দেখো, এইবার যেটা করব, উভয় পক্ষকে 1/2 দিয়ে গুণ করে পাই। দেখো লিখি, এবার দেখো কি আছে, 1/2 পুরোটা গুণ হবে, তাহলে 2a minus 2/a, এখানে কি হবে -1 ইনটু 1/2 গুণ করছি। এইবার দেখো এটা কি করলাম, বা দিয়ে লেখো 1/2 ইনটু 2a হবে, মাইনাস থাকলো, তাহলে 1/2 ইনটু 2/a হবে, আর এখানে দেখো -1 গুণ 1 করলে 1 হয়, নিচে 2 পড়ে থাকে। ক্লিয়ার? এই যে 1 গুণ 1 করলে 1, নিচে 2 আর মাইনাস ছিল মাইনাস। এবার দেখো এই 2 কেটে যাচ্ছে, এই 2 কেটে যাচ্ছে, বা দিয়ে দেখো এখানে কি আসলো, a minus 1/a is equal to -1/2 আসলো। তাহলে এখানে কি পড়ে থাকলো, যে a আর এখানে 1 ছিল, এখানে a ছিল এখানে 1 ছিল, তো a গুণ 1 করলে 1, মাইনাস ছিল মাইনাস, উপরে 1 নিচে a, তাই 1/a is equal to -1/2। এই দিছি a কিউব মাইনাস b কিউবের ফর্মুলাটা লিখো। এবার আমাকে যেটা দিয়েছে সেটা লিখি। এবার কি দিয়েছে আমাকে, a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2, এটাকে একটু আমি সাজিয়ে লিখতে পারি, a তার হোল কিউব মাইনাস 1/a তার হোল কিউব প্লাস 2। তো a কিউব মাইনাস b কিউবের সূত্র রয়েছে, তাহলে কি হবে, a মাইনাস 1/a প্লাস 3a মানে a, b মানে 1/a ইনটু a মাইনাস 1/a প্লাস 2 ছিল তাই বসে গেল, তাই তো, প্লাস 2 ছিল তাই বসে গেল। তাহলে a মাইনাস 1/a এর মান কত, -1/2, সরি এখানে কিউব দিয়ে দিই, তাহলে a মাইনাস 1/a তার কিউব ছিল দিয়েছি। এবার তাহলে a কি ছিল, কিউব দিলাম, প্লাস এই a কেটে গেল, 3 হলো ইনটু a মাইনাস 1/a কত হলো, -1/2 প্লাস 2। এইবার দেখো এটা কি হচ্ছে, এই সাইডে দেখো এটা মাইনাস, দেখো মাইনাস লিখলাম, ঠিক আছে, 1 এর কিউব করলে 1, 2 এর কিউব করলে 8, প্লাসে মাইনাসে গুণের হচ্ছে ব্র্যাকেট মানে প্লাসে মাইনাসে মাইনাস, এই 3 এর সাথে উপরে এক গুণ হলো, তাহলে কত হলো 3/2, আর প্লাস কে ছিল 2। এইবার দেখো পুরোটা লসাগু নাও, এই 2 আর এখানে কিছু নেই মানে 1, এইটা 2 এর লসাগু কত,
2 এর লসাগু কত? ধরো এখানে করে দিচ্ছি 8 আর 2 এর লসাগু কত? 2 দিয়ে গেলে 4 দুগুণ 8, 2 কে 2, তাহলে কত হচ্ছে 2 গুণ 4 গুণ 1, তাহলে হচ্ছে কত 8। 8 আর 2 এর লসাগু কত হচ্ছে 8। দেখো এখানে মাইনাস 8 কে 8 দিয়ে ভাগ করলে 1 হয়, উপরের 1 এর সাথে গুণ করলে 1, মাইনাস 2 কে মানে 2 এর ঘরে নামতে পারো, 2 1 কে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 4 অবধি গেল। সেই 4 কে এই 3 এর সাথে গুণ করো, 3 4 12, প্লাস নিচে কি ছিল 1, 1 এর ঘরে নামতে পারো, 8 অবধি যাবে, কি হবে 8 দুগুণ 16। নরমালি যেভাবে মানে ভগ্নাংশের যোগ বিয়োগ করে আমি সেটাই করেছি, এটা পারবে আশা করি। 8 দেখো এটা কি আছে মাইনাস আর মাইনাস, দুটো মাইনাস থাকলে যোগ করতে হয়, তাহলে বড় সংখ্যার আগে মাইনাস, তাই মাইনাস 12 এর আগে 13 যোগ 16 হলো। এইবার দেখো একটা মাইনাস একটা প্লাস, তাহলে কি করব মাইনাস করব, কিন্তু বড় সংখ্যার আগে প্লাস, তাই প্লাস দেব, 16 থেকে 3 চলে গেল 3। অ্যানসার কত আসলো 3/8। তাহলে যদি বলে a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2 এর ভ্যালু কত, তাহলে উত্তর বলে এখানে লিখবে যে a কিউব প্লাস 1/a কিউব প্লাস 2 এর মান 3/8। ক্লিয়ার? বোঝা গেছে কি করলাম? আমি কিছুই করলাম না, আগের অঙ্কটার মতোই এই 2টাকে হাটিয়ে a - 1/a আকারে লিখলাম, তাই তো? কারণ এই 2টা এক্সট্রা ছিল। অনেকে কি করবে, এই 2টাকে কি করবে, উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে পাই, ভাগ করলেও একই জিনিস হবে, যেখানে ভাগ করলাম 2 চলে গেল, এখানে যখন ভাগ করব তখন আবার গুণ চিহ্ন দিয়ে 1/2 করতে হবে, তার জন্য আমি একেবারেই বললাম যে 1/2 দিয়ে গুণ করে পাই। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো? ক্লিয়ার এভরি? ওকে, আর এই অঙ্কটা অবশ্যই প্র্যাকটিস করে যাবে, এই অঙ্কটাই পরীক্ষায় আসার মতো কোশ্চেন হয়তো আসবেই। ঠিক আছে, প্রথমে একটা সূত্র আছে, সেই সূত্রটা একটু ভাবতে হবে। সেই সূত্রটা কি তার জন্য আমি লিখে নিচ্ছি। আমরা জানি সূত্রটা হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল মাইনাস 3abc, তাই তো? এই সূত্রটা হচ্ছে কি, সেটাকে লিখতে হবে যে a প্লাস b প্লাস c, কি লিখবো, a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। ঠিক আছে, এটা ছিল সূত্র। বলে তো বললাম যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। কিন্তু এখানে আমাকে কি দিয়েছে দেখো, এটা সূত্র, এটা আমরা জানি। তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, আবার বলছি দেখো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এই সূত্রটা হচ্ছে কি a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। এবার এখন আমাকে দিয়ে দিয়েছে কি দেখো, এখন এই কোশ্চেনে দেওয়া আছে কি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc। তাহলে বাঁ দিয়ে আমি এটা লিখতে পারি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস এই সাইড আনলাম 3abc ইকুয়াল টু 0 লিখতে পারি। এটা থেকে লিখলাম এটা, এই যে 0। এবার এই সূত্রের সাহায্যে, তাহলে আমরা এখন যে সূত্রটা লিখলাম সেই সূত্রের সাহায্যে লিখতে পারি এই সূত্র বসিয়ে পাই। এই সূত্রটা দেখো, এখানে সূত্রটা বসাতে পারি, এই যে কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, এই সূত্রটা কি আছে a প্লাস b, টা বসিয়ে দিই। তাহলে সূত্রের সাহায্যে লিখো, সূত্র বসিয়ে পাই, দেখো কি পাই। এখানে লিখতে পারি বাঁ দিয়ে a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca ইকুয়াল টু 0। মানে এইটুকুর সূত্র কি ছিল সেটা বসিয়ে ইকুয়াল টু দিয়ে 0 লিখেছি। এবার দেখো একটা কমন সেন্স, দুটো রাশিকে গুণ করলে কখন শূন্য হবে, একটাকে তো শূন্য হতেই হবে। ধরো দুটো সংখ্যা আমি কখন শূন্য, এটা একটা গুণাকারে রয়েছে, এটা দুটো রাশি, এটা একটা রাশি এটা একটা রাশি গুণাকারে রয়েছে এবং তাদের গুণফল এসেছে কত, শূন্য। 3 গুণ 4 এটা করলে কখনো শূন্য হবে না। আমি যদি 3 গুণ শূন্য করি তাহলে কি হবে, শূন্য হবে। তার মানে যে কোনো একটাকে শূন্য হতে হবে, এই দুটোর ক্ষেত্রে যে কোনো একটার মান শূন্য হতে হবে, তাহলে এদের গুণফল কি হবে, শূন্য হবে। তাহলে কাকে আমি শূন্য করতে পারবো, কোন রাশিটা শূন্য। যদি আমি বলি যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c এর মান কখনো শূন্য হবে না, কখনো শূন্য হওয়া সম্ভব নয়। কারণটা কি সেটা আমি পরে বলছি। দেখো এই সমীকরণটা থেকে আমরা দুটো জিনিস পাচ্ছি, কি পাচ্ছি দেখো, যে একটা পাচ্ছি যে a প্লাস b প্লাস c এটা ইকুয়াল টু 0, আরেকটা পাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca
ইজ ইকুয়াল টু 0, যেটা সম্ভব নয়। এটা সম্ভব নয় কেন সেটা আমি একটু পরে বলছি, আগে অঙ্কটা কমপ্লিট করে নিই তারপরে বলছি, ঠিক আছে? এইবার যদি আমি বলি এটাকে, যেটা বলতে পারি যে হাফ দিয়ে কি করলাম, হাফ লিখলাম, মানে হাফ দিয়ে গুণ করলাম, মানে এই হাফ দিয়ে গুণ করলে যে ভ্যালুটা আসছে দেখো সেটা হবে, যদি গুণ করি তাহলে এটা এইভাবে আসবে, a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস b মাইনাস সি তার হোল স্কয়ার প্লাস c মাইনাস a তার হোল স্কয়ার, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। কারণ কি সম্ভব নয়? কারণ কি এই ক্ষেত্রে এটা করতে গেলে কি চলে আসবে, a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c চলে আসবে। আমাকে বলে দিয়েছে বারবার করে এই কোশ্চেনটার ক্ষেত্রে a নট ইজ ইকুয়াল টু b নট ইজ ইকুয়াল টু c, ঠিক আছে? তো যেহেতু a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c আসবে, তাই এটার মান কখনোই শূন্য হবে না, ঠিক আছে? আর এটা এটা যখন কখন সম্ভব হবে বলে দিলাম, যে এটা যদি আসে তাহলে আমার এই মানটা আসবে a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c। যেহেতু আমাকে কোশ্চেনে বলে দিয়েছে কি a নট ইজ ইকুয়াল টু b নট ইজ ইকুয়াল টু c, তাই এটি সম্ভব নয়, তাই এটি সম্ভব নয়। তাহলে এর মান শূন্য হবে না, এর মান শূন্য হবে না, ক্লিয়ার? এটুকু তাহলে অ্যান্সার হয়ে যাবে কোনটা, এটা a প্লাস b প্লাস c কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। সেই কারণে আমি এটা লিখতে পারি, তাই a প্লাস b প্লাস c শূন্য হবে, ক্লিয়ার? তাহলে উত্তর যদি বল, মানে উত্তর আমাকে কোশ্চেনটা কি করেছে দেখো, তাহলে কোশ্চেনটা কি করেছে যে a প্লাস b প্লাস c এর মান কত, লিখবো এর মান শূন্য, কারণ যে কোনো একটাকে শূন্য হতে হবে, তাহলে এটা তো শূন্য হবে না। এটা কেন শূন্য হবে না, আমি একটা সূত্রে ফেলবো, যেহেতু সূত্রটা আমি বলছি, এটাকে যদি আমি ভাঙি তাহলে এটার মান চলে আসবে a is equal to b is equal to c, কিন্তু আমাকে কোশ্চেনে বলে দিয়েছে a not is equal to b not is equal to c, তাই এটা সম্ভব না, তাই এর মান শূন্য হবে না। তাহলে শূন্য কার মান হবে, a plus b plus c, ঠিক আছে? তাহলে আমরা কি জানি যে কোনো রাশির গুণফল শূন্য হতে গেলে যে কোনো একটা রাশিকে শূন্য হতে পারে, এটা শূন্য হবে না, এটা শূন্য হবে, এটা যদি শূন্য না হয় তাহলে এটা শূন্য হবে, তাই তো? তো এর মান কি হবে, শূন্য, ক্লিয়ার? ব্যাস, পরীক্ষার খাতায় এইটুকু বললেই হয়ে যাবে। এইবার এখানে কেন এটা শূন্য হবে না এটা আমি ডিটেইলসে বুঝিয়ে দিচ্ছি। দেখো দেখো এটা কেন শূন্য হবে না সেটা একটু বুঝো, ভালো করে বুঝবে, ঠিক আছে? দেখো কি আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca ইজ ইকুয়াল টু 0। এর মান কখনোই শূন্য হবে না, কেন হবে না, তাই তো? এর মান কখনো শূন্য হবে না, কেন হবে না? তো দেখো আমি যদি সবাইকে 2 দিয়ে গুণ করি, উভয় পক্ষকে কি দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব, কি দিয়ে গুণ করব, 2 দিয়ে। তাহলে 2 দিয়ে যদি গুণ করি তাহলে এরকম হয়ে যাচ্ছে 2a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। এই সাইডেও তাহলে কি শূন্য গুণ 2 করছি, তাই তো? কিন্তু এখানে তো শুধু 2 তো ছিল না, 2টা হট করে আনবো, তাহলে যদি 2টাকে আমি এনেও থাকি তাহলে এই 2টাকে আবার সরিয়ে ফেলতে হবে। তখন কি করব, এই টোটালটাকে হাফ দিয়ে গুণ করব, উভয় সাইডেই করব, মানে উভয় পক্ষেই করব সেটা। এখানে 2 যেমন আছে রেখে দাও, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca, এরকম কি আছে? এই সাইডেও তাহলে কি করব আমরা, এখানে তো শূন্য গুণ 2 করলে শূন্য, এই সাইডে আমরা কি করব, হাফ দিয়ে গুণ করব, শূন্য আসলো। এইবার আবার দেখো, তাহলে এই সাইডে দেখো এটা করার কারণ এই দুইটা কেটে গেলে পুরোটা তো এটাই থাকে, তাই তো? এই কারণে করলাম। তো এইবার দেখো এইটাকে ওই সাইডে নিয়ে গেলে কি হয়ে যাবে, এইটা আর এইটা কি হয়, কেটে যায়, হাফ আর এই হাফ কেটে যায়, তাহলে এইবার দেখো শূন্যই হয়, এই হাফ আর এই হাফ কেটে গিয়ে জিরোই হয়। তাহলে এখানে কি হলো দেখো, তাহলে এখন কে পড়ে থাকছে, 2 পড়ে থাকছে, আর কে থাকছে a স্কয়ার প্লাস, যদি আমি ভাবি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca, আর এখানে কি আসছে, 0 আসছে, ঠিক আছে? এইবার দেখো কি হয়। আচ্ছা এই লাইনটা যারা বুঝছো না তাদের দেখো, তারা একটু দেখো এই লাইনটা কেন ডাইরেক্ট লিখলাম, তো দেখো এই লাইনটা যারা বুঝছো না তারা দেখো 0 গুণ হাফ করলে আলটিমেটলি কি হয়, 0 হয়। এই সাইডে গুণেছিল, এই সাইডে গেলে ভাগ হয়ে যাবে, যদি এটা ভাগ 1/2 হয় তাহলে 0 ভাগটা চেঞ্জ হয়ে গুণ 2/1 হবে, তো 2 এর সাথে 0 গুণ করলে 0ই তো আসবে, একবারে 0 বসিয়ে দিয়েছি, ক্লিয়ার? এটুকু চলো। তো এইবার দেখো পুরোটার সাথে আমি 2 গুণ করে দিই, তাহলে কি হলো 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca ইজ ইকুয়াল টু 0। এইবার এখান থেকে দেখো 2a স্কয়ার মানে কটা a পাবো, এই জায়গাটায় দুটো a স্কয়ার পাবো, 2b স্কয়ার মানে কটা b স্কয়ার পাবো, দুটো b স্কয়ার পাবো, 2c স্কয়ার মানে কটা c স্কয়ার পাবো, দুটো c স্কয়ার পাবো, রাইট? এইবার একটু a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা করে এটাকে সাজাই। দেখো প্রথমে সাজাচ্ছি, দেখো a স্কয়ার, তাই তো? আবার একটা b স্কয়ার লাগবে,
তার আগে একটা সূত্র লাগবে কি -2ab আছে, -2ab আছে, -2ab প্লাস বি স্কয়ার, এটা একটা সূত্র হয়ে গেল, মাঝখানে কি চিহ্ন প্লাস দিলাম। এইবার আমরা কি করব, বিসি আকারে সাজাবো, কি আছে বিসি আছে তাই বি স্কয়ার আকারে সাজাবো। দেখো বি স্কয়ার নিলাম, তাহলে আর বিসি মানে সি স্কয়ারও থাকবে, তো সি স্কয়ার ধরে এখানে লাস্টে আছে সি স্কয়ার গেল, তাহলে -2bc আছে কত 2bc হয়ে গেল একটা সূত্র। এখান থেকে দেখো তাহলে একটা a স্কয়ার চলে গেছে, একটা b স্কয়ার চলে গেছে, এখান থেকে আরেকটা b স্কয়ার চলে গেছে, দুটো b স্কয়ার হয়ে গেছে, c স্কয়ার একটা পড়েছে, a স্কয়ার একটা পড়েছে। এটা কি বলছে c এতে সাজাতে, তাহলে কি বলবো এটা প্লাস হবে। দেখো c স্কয়ার আছে আর লাস্টে কি থাকবে a স্কয়ার আছে, প্লাস থাকবে এখানে -2ca, দেখো c আছে একদম, তাহলে এই যে এখানে ইকুয়াল টু কি দেব, শূন্য দেব। এইবার দেখো এটা কিসের সূত্র, a b তার হোল স্কয়ারের সূত্র, এটা কিসের সূত্র, b c তার হোল স্কয়ারের সূত্র, এটা কিসের, দেখো প্লাস দিলাম, এটা কিসের সূত্র, c a তার হোল স্কয়ারের সূত্র ইকুয়াল টু 0। এইবার দেখো আমি যদি এটা ভাবি b স্কয়ার, এটা কি হচ্ছে a b তার স্কয়ার ইকুয়াল টু 0 হচ্ছে, b c তার হোল স্কয়ার ইকুয়াল টু 0 হচ্ছে, c a তার হোল স্কয়ার ইকুয়াল টু 0 হচ্ছে। ক্লিয়ার, বুঝতে পারলে? তাহলে দেখো কোথায় একটা গিয়ে এটা থেকে যদি আমি বের করি, দেখো বা দিয়ে, ঠিক আছে অতএব দিয়ে দেখো স্কয়ার থাকলে এই সাইডে রুট হয়, তাহলে a b যদি আমি রুট ওভার 0 করি তাহলে 0 আসে, এটা লিখলেও হয় না লিখলেও হয়, তাহলে a b মানে দেখো তাহলে a b 0 হলে তাহলে a এই সাইডে b চলে গেলে প্লাস b হয়, a ইকুয়াল টু b আসছে। একই ভাবে দেখো b c স্কয়ার তুলে দিলে রুট করলে এই সাইডে কি 0ই পাবো, তাহলে b ইকুয়াল টু কি হচ্ছে c হচ্ছে, মাইনাস c ছিল এই সাইডে গিয়ে প্লাস c হয়ে গেল, c a যদি আমি এটা রুট করি 0ই আসবে। দেখো c a স্কয়ার তুলে দিলে ডান সাইডে যদি রুট করি, রুটের মধ্যে যদি 0 থাকে তাহলে 0ই আসে, তাহলে c ইকুয়াল টু মাইনাস a ছিল এই সাইডে প্লাস a হলো। তাহলে এখানে এরকম হয়ে গেল না যে a ইকুয়াল টু b, b ইকুয়াল টু c, তাই তো? তাহলে আমাকে তো কোশ্চেনে একটা শর্ত দিয়ে দিয়েছিল যখন ওটা সলভ করছিলাম, কি বলে দিয়েছিল, a নট ইকুয়াল টু b নট ইকুয়াল টু c, কখনোই a b এর সমান হবে না, b c এর সমান হবে না, c এর সমান হবে না, ঠিক আছে এটা। এইবার যদি আমি এখানে দেখো যদি এটা শূন্য হতো, যদি a ইকুয়াল টু b ইকুয়াল টু c হতো তবে এটা শূন্য হতো, কিন্তু আমাকে বলেছে যে a নট ইকুয়াল টু b, b নট ইকুয়াল টু c, মানে a b এর সমান হওয়া যাবে না, রাইট? তাহলে যদি সমান হতো তাহলে আমি এর জায়গায় এখানে b বসাতাম, b b 0 আসতো, b এর জায়গায় আমি c বসাতাম, c c 0 আসতো, c এর জায়গায় আমি এখানে a বসিয়ে দিতাম, a a 0 আসতো। তাহলে কি বোঝা গেল যে কোশ্চেনের শর্ত ছিল a নট ইকুয়াল টু b নট ইকুয়াল টু c, যেহেতু a b c সমান হবে না তাই এই ক্ষেত্রে এটা কি হবে, শূন্য হবে না, ঠিক আছে? বোঝা গেছে? যদি সমান হতো তাহলে শূন্য হতো। ক্লিয়ার? এই কারণে এইটা লিখে লিখেছি ওটা। আশা করি পুরো ব্যাপারটা বোঝা গেছে কেন শূন্য হলো না, ঠিক আছে? কেন পরের পার্টের মান 0 আসলো না, প্রথম পার্টের মান 0 হলো। a b c 0 হলো, যদি এটা 0 না হয় তাহলে একটাকে তো 0 হতে হবে, তাহলে ওটা 0 হলো, তাই a b c এর মানটা কি হয়ে গেল, 0 হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। m n 5, m n 6, তাহলে m স্কয়ার n স্কয়ার ইনটু m কিউব n কিউব এর মান কত? একটা সূত্র এখানে লাগবে, a স্কয়ার b স্কয়ার এর সূত্র, সেটা হচ্ছে কি a b তার হোল স্কয়ার -2ab, এই সূত্রটা লাগবে, ঠিক আছে? তাহলে প্রথমে যেটা রয়েছে ধরো m স্কয়ার n স্কয়ার, এটা রয়েছে, এটাকে লিখতে পারি m n তার কি হোল স্কয়ার -2mn, এই সূত্রের সাহায্যে। তাহলে কি লিখবে এখানে, যে এই সূত্রের সাহায্যে এই সূত্রটা লিখে নেবে যে a b a স্কয়ার b স্কয়ার a b তার স্কয়ার -2ab, এই সূত্রের সাহায্যে। ক্লিয়ার হলো এটা? ব্যাস, এইবার হচ্ছে লিখে নেবে এই সূত্রের সাহায্যে, এই সূত্রের সাহায্যে। দেখো এইবার এখানে আমি m n এর মান জানি কত 5, তাহলে 5 তার স্কয়ার -2, m n এর মান কত 6, তাহলে এখানে কত আসলো 25 6 দুগুণ 12, তাহলে এখান থেকে কত পেলাম 13, ঠিক আছে? এইবার এখানে লিখতে পারো যে m n 5 আর m n 6, এই মান বসিয়ে পাই। ক্লিয়ার? এবার n কিউব n কিউব এর ফর্মুলা কি, মানে a কিউব b কিউব এর ফর্মুলাটা লেখো, তাহলে a b তার হোল কিউব -3ab ইনটু a b, তাহলে দেখো a b 5 তার কিউব -3 ইনটু m n এর মান 6 ইনটু m n কত 5, তাহলে কত হলো 5 এর কিউব 125 বিয়োগ 5 30 আর 3 30 90, তাহলে 5 9 কত হলে 12 হবে 3 35 আসবে, ঠিক আছে? তাহলে এখানে লিখে নিতে পারো যে a কিউব b কিউব এর সূত্র, অর্থাৎ কি বললাম a b তার হোল কিউব
মাইনাস 3ab ইন্টু a প্লাস b এই সূত্রের সাহায্যে, ঠিক আছে। আর এখানে মান বসিয়ে পাই যে m প্লাস n ইজ ইকুয়াল টু 5, m n ইজ ইকুয়াল টু 6, এই মান বসিয়ে পাই, এটা লিখে নেবে। এইবার তোমাকে কি বলে দিয়েছে কোশ্চেনে, দেখো কোশ্চেনে বলে দিয়েছে m স্কয়ার প্লাস n স্কয়ার এটা n কিউব প্লাস n কিউব এটা। তো আমরা কি বের করলাম যে m স্কয়ার প্লাস n স্কয়ার এর মান কত ছিল 13 গুণ এই যে 13 পেয়েছি, আর n কিউব প্লাস n কিউব কত পেয়েছি 35। তাহলে গুণ করাটা 5 13 65 5 হাতে 6 3 13 39 আর 6 45, आंसर 455, ঠিক আছে। এবার উত্তর বলে এটা লিখে দাও যে m স্কয়ার প্লাস n স্কয়ার ইনটু m কিউব প্লাস n কিউব এর মান হলো 455, ক্লিয়ার। বাস আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো ম্যাক্সিমাম এই চারটে সূত্র দিয়েই হয়েছে। এক্স এই দুটো কোশ্চেনের জন্য দুটো সূত্র এক্সট্রা করেছে, একটা হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এই সূত্রটা, আর এক্ষেত্রে যেটা করেছে a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র অ্যাপ্লাই করতে হয়েছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, ক্লিয়ার হলো। এছাড়া ম্যাক্সিমাম অঙ্ক আমরা 1 থেকে 4 যে সূত্রগুলো লিখেছি সেগুলো দিয়ে করছি। আশা করি তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও, ঠিক আছে। আর এই অঙ্কগুলোর মধ্যে থেকে এই লাস্টের অঙ্কটা একটু ইম্পর্টেন্ট, আর আগে যে দুটো অঙ্ক পরপর করালাম সেই দুটো অঙ্ক ইম্পর্টেন্ট, ঠিক আছে, পরীক্ষায় আসার মতো। আর এই যে টপিকটা বা এই চ্যাপ্টারটা ভালো করে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে তোমরা নিশ্চয়ই বীজগণিতের যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো আস্তে আস্তে কেটে যাবে। আর ভালো করে বীজগণিতের অধ্যায়গুলো ধরে ধরে 3-4 বার প্র্যাকটিস করো, দেখবে ইজি লাগবে, তাই তো। এটা যেহেতু একটু সূত্রগুলো বারবার গুলিয়ে যাচ্ছে, যদি প্রচুর প্র্যাকটিস করা হয় তাহলে এই সূত্রগুলো আর গুলিয়ে যাবে না, আস্তে আস্তে করতে পারবে। আর যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর একটা লাইক করবে, ঠিক আছে। আজকের মতো ক্লাসটি এই অবধি।